বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পতন একেবারেই মেনে নিতে পারছে না ভারত, তাই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বিজেপি ও তার মিডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও মনে মনে গভীর কট্টরপন্থী হিন্দুত্ববাদ পোষণ করেন। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা দেন রিজভী। তিনি বলেন, বিজেপি গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে। তার হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই। বিজেপি বিদ্বেষের নীতি নিয়ে রাজনীতি করতে চায়। রিজভী আরও বলেন, মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও ওনার মনে গভীর কট্টরপন্থী হিন্দুত্ববাদ। সাম্প্রদায়িক বিজেপি শাসক গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ভারতের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে মোদির মিডিয়া এক এক সময় এক এক বয়ান তৈরির চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে। শেখ হাসিনার লুটের 28 লাখ কোটি টাকার ভাগ বিজেপির কোনো নেতা কত টাকা পেয়েছে তাও বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে বলে দেবে। তিনি বলেন, সব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদা দেয় বাংলাদেশ। ভারত সম্প্রসারণবাদের বিস্তার করে পার্শ্ববর্তী দেশগুলো কবজা করার চিন্তা করলে বোকার স্বর্গে বসবাস করা হবে। হিন্দু মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেব। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের পতাকা নামিয়ে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী করানোর চেয়ে বড় আঘাত করেছে বলে অভিযোগ করেন রিজভী।